সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রথমেই থাকছে তেল আবিবে হিজবুল্লাহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ হয়ে গেছে। আরো জানিয়ে দিচ্ছি ইরান ও রাশিয়ার উপর ব্রিটেনের নিষেধাজ্ঞা। একই সঙ্গে থাকছে ইরানের বিরুদ্ধে ভয়ঙ্কর সাফল্যের দাবি এবার নেতানিয়াহুর। আরো জানিয়ে দেব বদলে যেতে পারে ইউক্রেন যুদ্ধের গতি ও প্রকৃতি। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি ইলন মাস্কের সঙ্গে বৈঠকের খবর ইরান এবার অস্বীকার করলো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তেল আবিবে হিজবুল্লাহর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে গত রাতে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কোনো সূত্রে জানিয়েছে ইসরায়েলের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর বেন গুরিয়ন সামরিকভাবে বন্ধ রাখা হয়েছে। কয়েকটি সূত্র নিশ্চিত করেছে যে তেল আবিবে অন্তত 4টি বিস্ফোরণ শোনা গেছে। ইসরায়েলের চ্যানেল 12 টেলিভিশন জানিয়েছে একটি বাণিজ্যিক ভবনে সরাসরি হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ক্ষেপণাস্ত্র হামলার মুখে বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রেস টিভি জানিয়েছে তেল আবিবে অন্তত 8টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। টাইমস অফ ইসরায়েল বলছে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আঘাতে এক নারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে তারা তেল আবিবের তেল হামিম ঘাঁটিতে হামলা চালিয়েছে, যেখানে ইসরায়েলের সামরিক গোয়েন্দা ডিভিশনের কার্যালয় অবস্থিত। এই হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি হাইফা নগরীর প্রায়ত এলাকায় ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। ইরান ও রাশিয়ার উপরে ব্রিটেনের নিষেধাজ্ঞা। যুক্তরাজ্য নতুন করে ইরান ও রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এর উদ্ধৃত দিয়ে লন্ডন থেকে এএফপি এ খবর জানিয়েছে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে ইরানের একটি এয়ারলাইন্স ও একটি শিপিং গ্রুপ এবং রুশ জাহাজ পোর্ট ওলিয়া 3 এর উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে আসছে। অবশ্য এসব নিষেধাজ্ঞার নেপথ্যে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে শুধু রাশিয়ায় নয়, বরং মস্কোকে সহায়তার অভিযোগে আরও বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার উপরও তারা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ইরান। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় মালিকা অধীন এয়ারলাইন্স এবং ইসলামিক রিপাবলিক অফ ইরান শিপিং লাইন্সকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহে ভূমিকা রাখায় তাদের সম্পদ জব্দ করা হবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানিয়েছেন যে বৈশ্বিক নিরাপত্তাকে দুর্বল করার ক্ষেত্রে রানি চেষ্টা বিপজ্জনক এবং অগ্রহণযোগ্য। আমরা ইউক্রেন রাশিয়ার অবৈধ যুদ্ধে সমর্থন বন্ধ করতে ইরানের প্রতি আমাদের আহ্বান পূর্ণ ব্যক্ত করেছি। বিবৃতিতে আরো বলা হয় রাশিয়ার সামরিক সরঞ্জাম পরিবহনে ভূমিকা রাখার জন্য রুশ কার্গো শিপ পোর্ট ওলিয়া 3 এর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সূত্র এএফপি। ইরানের বিরুদ্ধে ভয়ঙ্কর সাফল্যের দাবি নেতানিয়াহুর। গেল অক্টোবরের শেষের দিকে ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালিয়েছিল ইসরায়েল। তবে এই হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। এবার এই হামলায় ভয়ঙ্কর সাফল্যের দাবি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নেতানিয়াহু বলেন গত মাসে ইরানের বিভিন্ন বিমান হামলা চালায় ইসরায়েল। এতে তেহরানের পারমাণবিক কর্মসূচির একটি উপাদানকে নিশানা করা হয়েছে। ফলে ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা ক্ষুণ্ণ হয়েছে। তিনি বলেন এটা কোনো গোপন বিষয় নয়। ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির একটি নির্দিষ্ট উপাদানের আঘাত করা হয়েছে। নেতানিয়াহু হামলার কথা বলেও তিনি এ বিষয়ে স্পষ্ট কোনো বার্তা দেননি। এছাড়া ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক অস্ত্রের পথকে রুদ্ধ করা হয়নি বলেও জানান তিনি। এর আগে গত 26শে অক্টোবর ইরানের সামরিক স্থাপনায় ইসরায়েলি বিমান হামলা চালায়। মূলত ইরানের ছোড়া প্রায় 200 ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েল এ হামলা চালিয়েছিল। গত এপ্রিলে চালানো এই হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে তারা। এদিকে দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে ইসরায়েলের পর্যটন ও হোটেল ব্যবসায় মারাত্মক অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে 90টিরও বেশি হোটেল বন্ধ হয়ে গেছে। ফলে হাজার হাজার কর্মী চাকরিহারা হয়েছেন। ইসরায়েল সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের পর অধিকৃত ভূখণ্ডে প্রতি 5টি হোটেলের মধ্যে
একটি বন্ধ হয়ে গেছে। গাজা যুদ্ধের প্রভাবে ইসরায়েলি হোটেল বন্ধের হার 20% ছাড়িয়েছে। পাশাপাশি বিদেশি এয়ারলাইন্সগুলোর ফ্লাইট বাতিল হওয়ার কারণে দেশ অর্থনীতির বিভিন্ন খাত আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বদলে যেতে পারে ইউক্রেন যুদ্ধের গতি প্রকৃতি। বর্তমানে তুরস্কের 1000 বর্গ কিলোমিটারের বেশি এলাকা দখল করে রেখেছে ইউক্রেন বাহিনী। বাইডেন প্রশাসনের নতুন সিদ্ধান্তের পর এখন তারা ওই অঞ্চলের চারপাশে হামলা চালাতে পারবে। এতে আগামী কয়েক মাসে যুদ্ধের গতি প্রকৃতি বদলে যেতে পারে। যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা চালানোর অনুমতি পেয়েছে ইউক্রেন। প্রায় 3 বছর ধরে এ যুদ্ধ চালালেও এতদিন মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালাতে দেন বাইডেন, কিন্তু নিজের ক্ষমতার শেষ সময়ে এসে এবার সে অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা সিবিএস নিউজ জানিয়েছে, রাশিয়ার ভূখণ্ডের গভীরে যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো যাবে। এটা কিয়েভকে জানিয়ে দিয়েছে বিদায়ী বাইডেন প্রশাসন। মার্কিন কর্মকর্তারা বলছে, রাশিয়া ও উত্তর কোরিয়া সেনাদের পাল্টা আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারবে ইউক্রেনীয় সামরিক বাহিনী। আগামী কয়েকদিনের মধ্যে রুশ বাহিনী ভূখণ্ড পূর্ণ উদ্ধারের হামলা শুরু করে দিয়েছে। তখন ইউক্রেনীয় বাহিনী তুরস্কের রুশ সেনা বহর অবকাঠামো গোলাবারুদের মজুদ সরাসরি হামলা চালাতে পারবে। যদিও শুধু ATACMS ক্ষেপণাস্ত্রের সরবরাহ হয়তো তাৎক্ষণিক যুদ্ধের গতি বদলাতে দিতে পারে না, তবে ইউক্রেনকে অনেকটা এগিয়ে রাখবে। এই সিদ্ধান্তের বিষয়ে কিয়েভ নিযুক্ত একজন পশ্চিমা কূটনৈতিক বিবিসিকে বলেছেন, আমি মনে করি না যে এটা যুদ্ধের নির্ণায়ক হবে, তবে এতে রাশিয়ার যুদ্ধ ব্যয় আরো বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। ইলন মাস্কের সঙ্গে বৈঠকের খবর ইরানের অস্বীকার। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নানা কথা ভাসছে বাতাসের সাথে। এর মধ্যে অন্যতম ইরান নিজের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কে আছে। এমতো অবস্থায় ট্রাম্প ঘনিষ্ঠ ইলন মাস্কের সঙ্গে বৈঠক করেন ইরানের একজন শীর্ষ কূটনৈতিক। তবে ইরান এখন ওই বৈঠকের কথা সরাসরি নাকচ করে দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেরি মার্কিন গণমাধ্যমে প্রকাশিত ওই প্রতিবেদন নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। এর আগে শুক্রবার নিউ ইয়র্ক টাইমস জানায়, চলতি সপ্তাহের শুরুতে জাতিসংঘের ইরানের দূতের আমির সাইদ ইরাভানি সঙ্গে সাক্ষাৎ করেছেন ইলন মাস্ক। এ সময় মাস্ককে ইরানের এসে ব্যবসায় আহ্বান জানান ইরাভানি। এজন্য মার্কিন ট্রেজারি বিভাগকে ইরানের উপর আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করারও আহ্বান জানান তিনি। এ বিষয়ে ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চুয়েং বলেন, ব্যক্তিগত কোনো বৈঠকে হওয়া বা না হওয়ার বিষয়ে আমরা কোনো মন্তব্য করি না। ওই মিটিং এর ঠিক পরপরই মাস্ককে নতুন তৈরি করা একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেন ট্রাম্প। সরকারের সক্ষমতা মন্ত্রণালয় নামে নতুন এই বিভাগে কাজ হবে মার্কিন সরকারের মধ্যে থাকা আমলাতন্ত্রে কমিয়ে আনা।